এই মেয়েটি পছন্দ হবে। ভালোই ভদ্র, একেবারে অপূর্ব। মা বলো তো তোমার নাম কি? কি বললা? নাম? আমাদের 4টা বকরির বাচ্চা হয়েছে। বকরির বাচ্চা করতে গেল? আমি এক্ষুনি দুধ খাবি আসলাম বাড়িতে। বসো, এখানে বসো। তোমার নাম কি? কি বললা? নাম তো বলছি তোমাকে মাঠে বেঁধে আসলাম আমি। মশাই নাম বলতে পারে না? নাম কি? নাম? আমার নাম বাবা গে বাবা, আমার নাম কি? কমলা। আমার নাম শুনবা? আমার নাম হচ্ছে কমলা। কমলা? আর বাবার নাম? বাবার নাম আমার বাবার নাম হচ্ছে শঙ্কপতি সদাগর। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলেন? কিন্তু আমি ছাগলের কথা শুনলাম যে। মানে সবসময় গৃহের কাজ করে তো, মানে বাড়ির কাজকর্ম করে, এই জন্য হয়তো ছাগল টাগল কথায় বেঁধে এসেছে। ভাট মশাই, হ্যাঁ আমার কিন্তু একটু সন্দেহযোগ বলে মনে হচ্ছে। হ্যাঁ বলুন, কি সন্দেহ? সন্দেহ বলতে আমার মন বলছে কানে কালা, কানে শুনতে পায় না। কানে শুনতে পায় না? আমার মন তো তাই বলছে। আচ্ছা, তুমি কোনো কাজকর্ম জানো? আমি অনেক কাজ জানি। শুনতে পাচ্ছে তো? কি কাজ জানো? আমি কি কাজ জানি জানো? সকালে ঘুম থেকে উঠলাম, চলে গেলাম বাথানে। হ্যাঁ, বাথানে একটা ডালি নিলাম, এইভাবে হাঁটতে হাঁটতে গেলাম। হ্যাঁ, ডালি নিয়ে মাথাতে হাঁটতে হাঁটতে ওই গোবরগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে কি করি জানো? ওই সামনে ওখানে আসো, ওটা কি দেখো তো? কি এটা? ওই গোবর নিয়ে এসে ধাপাস করে দিচ্ছি। ফটোকে খোঁজ করে না, এই যে মোবাইল আছে। হ্যালো, কোথায়? মাঝি রামটোলা মনসা গান হচ্ছে, আমবাগানের পিছনে চলে আসো। ওখানেই কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, ঘটকের প্রয়োজন নেই। যাই বাবা, দেখি। দেখেছেন অবস্থা? শরীরটা দুর্বল, কিছু খাইতে পারি না। 2 কাপ চা খেয়েছি মাত্র, 2টা বিস্কুট। যাই বাবা যাই। হে হরি পা ধুবো, চান করবো না, গা ধুবো। আমতলা জামতলা খেজুরতলা গেলাম, ঘটকের দেখা নাই, ঘটকের দেখা নাই। ও মা গো, কোথায় ঘটক? যাই বাবা যাই, তাড়াতাড়ি যাই। दोनों जवानी मस्ती में हूँ, तेरा कसूर ना मेरा कसूर। ना तूने सिग्नल देखा ना मैंने सिग्नल देखा, एक्सीडेंट हो गया रपा रपा। ছাড়া কি রে? এত বড় ভুঁড়ি নিয়ে গিয়ে আর কেড়ে হতো ছাড়া আমাকে পিছন থেকে ধাক্কা মারলি কেড়ে। কিরে বাপ, এই তো কার্টুন। বেগুন গাছ লাগালে, ছিমি গাছ লাগালে কার্টুন দেয় না? আপনার কপালে চোখ নাই? মশাই একবারে হুড়ু হুড়ু করে এসে আমরা হুড়ু বের করতে, আপনার মাথায় চোখ নাই? কপালে চোখ থাকে না, চোখে কপাল থাকে? ওই তো হলো কি না? পাগলা বোঝে না। যার নাম চাল ভাজা তাকেই বলে মুড়ি, যার মাথায় পাকা চুল তাকেই বলে মুড়ি। আমি বুড়ি, আমি বুড়ি, আমি বুড়ি। ছাড়া ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ছাড়া আপনি ছাড় নাই তো নেই। বাসুদেবের পুজো, সকাল সকাল ভালো মন্দ এখনো কিছু খেলাম না, আর সকালে আমাকে ধাক্কা মেরে দিল। কিছু খাওনি? কিছু খাইনি। আপনি কে? আমি
আমাকে দেখতে পাস না? আপনি কে তো একবারে তিলক কেড়ে চাঁদি চুরুরা একবারে ফাটাপ ফাটাপ করে যাচ্ছে। আই এম ঘটক। আয়া ও আপনি ঘটকত। ঘটকচ? আরে ঘটক ঘটক ঘটক। বাবা এই বিয়ে করবি? বিয়ে করবি? হ্যাঁ করবো। হ্যাঁ তোর জন্য না একটা সুন্দর একটা মেয়ে দেখেছি। জানো হ্যাঁ আমি কিনা ঠান্ডা দেখি না। হ্যাঁ। ও জাল মাছের মতো কুকুরে গেছিস? তাহলে তোর বিয়ে হবে না, হবে না। আরে ঠান্ডাতে কাকড়ে গেছি। বিহা করবি কি তুই? করবো যে। করবি? হ্যাঁ, বউ দেখেছো? হ্যাঁ বউ, হ্যাঁ বউর সঙ্গে বিহা লাগবে। দেখেন তো বউকে বিহা করবে। আগে বিয়ে করবো। ছুরি খেয়ে। হ্যাঁ কেন এসেছিস বল? কেন এসেছি? বল। রাজা বাবুর আদেশ হ্যাঁ আপনাকে চম্পকনগরে যেতে হবে। ওই সদাগর বাবু? হ্যাঁ। আরে নাক্কা মুখে হাসি দেখো, নাক্কা মুখে হাসি দেখো। সদাগর বাবু ডেকেছে, নিশ্চয়ই কোনো মোটা ইনকাম হবে। এই এত দূরের পথ কিভাবে যাব? হয়ে যাবে, হেঁটে হেঁটে যাবে। তুই কিছু আনিস রে? আমি নিয়ে আসলে হেঁটে এসেছি। অত ছাড়া ওরকম ভাবে হেঁটে যাওয়া যায়? দেখিস না আমার শরীরের ওয়েটটা কেমন আছে? তাহলে ইসে নেবো, ঘাড়ে নেবো। গাড়েলে নেবো? লিচি। কোন দিকে গাড়ি? বডি বিল্ডার, তোমাকে ঘাড়ে দিচ্ছিলাম। তুই বডি বিল্ডার? চল চল। টেঙ্গে 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 ছেলেবেলে সব টেঙ্গে টেঙ্গে সর্বনাশ হয়ে গেল। চল, তোর ঘাড়ে যাওয়ার থেকে আমার হেঁটে যাওয়া অনেক ভালো। চল চল চল। হে হরি মা ধোবো, চান করবো না গা ধোবো? তুই গা ধুয়ে মো, ঠান্ডার সময়। আমি 3 দিন করে গায়ে ধুই না। কোথায় রাজা বাবু? দেখতে দেখতে গগনে অধিক হইল বেলা। নকরীকে পাঠিয়েছি ভাট মশাইকে ডেকে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। তিন বন্ধু, তুমি আমার বাবার বন্ধু, পার করবা করবা নাহলে ভোটে হারাবো তোমাকে। করে ছোড়া চল। আসেন রাজবাড়ি। আরে প্রণাম প্রণাম হই। প্রণাম প্রণাম। আসুন আসুন ভাট মশাই, হ্যাঁ আপনাকে আমি ডেকে আনার জন্য নকরীকে পাঠিয়েছিলাম। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলুন তো মন্ত্রী মহাশয়। ব্যাপারটা হলো, হ্যাঁ ব্যাপারটা হলো, আপনি তো মোটামুটি সবই জানেন। হ্যাঁ আমার দাদু ভাই শ্রীমান দুর্লভ লক্ষ্মী, ও লক্ষ্মীন্দরের কথা, হ্যাঁ ছোট রয়েছে, সে এখন দিন দিন কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করতে চলেছে। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমার চাঁদ বাবাজি মনের অভিলাষ, হ্যাঁ অভিলাষ কি? সে কৈশোরেই পুত্রকে বিবাহ দেবে। ও মানে লক্ষ্মীন্দরের বিয়ে? বিয়ে নয়, বিবাহ দেবে বলে মনস্থপ করেছে। তাই আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। যাকে এখানে কথাটা বলা শোভনীয় হবে না, আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাই। চাঁদ বাবাজির সাক্ষাতেই কথাগুলো আলোচনা হলে ভালো হবে। বেশ বেশ, তাই চলুন তাই চলুন। বিয়ে বলে কথা, তো বিয়ে দিলাম। চলুন চলুন চলুন। জয় শিব শম্ভ, শিব শম্ভ, শিব শম্ভ। আমি মন্ত্রী মশাইকে দিয়ে ভাট মশাইকে ডেকে পাঠিয়েছি, এখনো পর্যন্ত আমার কাছে সংবাদ এলো না ভাট মশাই এসেছেন কিনা। দেখি অপেক্ষা করি। জয় হোক, জয় হোক চম্পলা অধিপতি চাঁদ বাবাজির জয় হোক, জয় হোক চম্পলা অধিপতি চাঁদ বাবাজির জয় হোক, জয় হোক চম্পলা অধিপতি চাঁদ বাবাজির জয় হোক। নমস্কার নমস্কার নমস্কার। চাঁদ বাবাজি, হ্যাঁ তোমারই আদেশে আমি ভাট মশাইকে ডেকে এনেছি। এবার আসুন ভাট মশাই, এবার তোমার সকাশেই কথাবার্তা আলোচনা হোক। ভাট মশাই বলুন মহারাজ। আমি মনস্থির করেছি হ্যাঁ হ্যাঁ যে আমি আমার সন্তান লখাইয়ের শুভ বিবাহ দেব।
তাই আপনি দেশ বিদেশ পরিভ্রমণ করেন, তো কোথায় গেলে আমি সুপাত্রী পাবো সেটা আমি জানতে চাইছি। আরে শুধু তাই নয় ভাট মহাশয়, আমি লোকমুখে শুনেছি আপনি নাকি স্বর্গ মর্ত পাতাল এমনকি ভূত ভবিষ্যৎ গণনা করতে পারেন। তাই আর আপনি ওই ভূত ভবিষ্যৎ গণনা করে বলুন কোথায় গেলে, কোন রাজ্যে, কোন পরগনায় গেলে আমি আমার দাদু ভাইয়ের জন্য সুন্দর সতী লক্ষ্মী একজনা কন্যা পাবো। পাবেন পাবেন পাবেন। আমি যখন এসে গেছি তাহলে ভয়ও নেই, ভরসাই নেই। ভরসা আছে, ভরসা। তাহলে বলুন। হ্যাঁ অনেক বেশি বলছি। আপনি বসুন। হ্যাঁ বলছি বলুন। বলেন বলেন। চশমাটা মানিনি। ধরেছি, পেয়েছি কোথায়? পেয়েছি। এই উড়িষ্যা নগরে ঘর, আচ্ছা রাজা হচ্ছে কলিং সদাগর। আচ্ছা, আছে এক কন্যা, হ্যাঁ। রূপে গুণে ধন্য। তাই নাকি? হ্যাঁ বলুন মোর নাম খানা কি? হ্যাঁ, তার নাম হচ্ছে দুর্গা। এটা কথা হলো মন্ত্রী মশাই, কোন ভাট মাসে নিয়ে এসছেন, অনেক তো প্রশংসা করলেন। আমার যে আদা দেবী মা আদা শক্তি মহামায়া, তার নামে আমি বৌমা নিয়ে আসবো? এ চলতে পারে? না, এই তো সম্ভব ভালো করে না। বুঝিয়ে বলুন। ভাট মশাই, হলো না? ওই মা চণ্ডী হচ্ছে আমার বাবাজি আরাধ্য দেবী, তার নামে ওই পুত্র বধূ আনবো, এটা সম্ভব নয়, শোভনীয় নয়। আপনি অন্য পাত্র দেখুন। হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? বরিশালে ঘর, শ্রীপতি সদাগর। আছে কন্যা, রূপে গুণধন্যা। নাম তার এই সনকা। এই বেটা শোন, নকরি। বাবু বলেন বলেন। তুই অন্য কোনো ভাটকে নিয়ে আসিস নি তো? আরে মন্ত্রী মশাই, বলুন। এটা মাথা খারাপ করে দেবে আমার। হ্যাঁ। সনকা মানে সহধর্মিনী, আমার ভাতটা সনকা, তার নামে বৌমা নিয়ে আসবো? এটা হবে না। ওটাই নয়। না অন্য দেখো। আপনি অন্য পাত্রী দেখুন তো, ভালো করে পাজিপুতি খুলে দেখুন। জ্বালায় বললাম রে বাপ। হ্যাঁ, এটা হবে। কোনটা? অমুক রাজ্যে ঘর, অমুক রাজ্যে ঘর, হ্যাঁ, তারপর? আর তমুক সদাগর। তমুক সদাগর, হ্যাঁ, এ আবার বিশ্রী নাম। একমাত্র কন্যা, হ্যাঁ। রূপে গুণে ধন্যা। হ্যাঁ। নাম তার নাম তার? ওই মনসা। এই ভাট মশাই, শেষ করে দেবো। মনসা বৈরী চাঁদ সদাগর আমি, আমার ঘরে আছে মনসার নামে বৌমা। এই নকরি, তারা দাঁড়িয়ে রে বাবা, দাঁড়িয়ে রে। ভাগ ভাগ। অসভ্য, এই তো আর কোথাকার। মহারাজ, ক্ষমা মার্জনা করবেন। এইবার পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। বলো বলো বলো। শোনো হে ভাট মশাই, এবার যদি সুপাত্র অন্বেষণ না পাই আমি, তাহলে আমি শুধু এখানে দাঁড়িয়ে দেবো না, চম্পক ছাড়া করে দেবো। না না না, ভাট মশাই, তাড়াতাড়ি দেখো। আপনি আপনার ওই পাজিপুতি খুলে ভালো করে পৈতা ধরে ভালো করে গণনা করে দেখুন কোন পরগনায় কোন রাজ্যে গেলে আমার দাদু ভাইয়ের জন্য সুপাত্রী পাওয়া যাবে, সতী লক্ষ্মী হওয়া চাই। দেখো দেখো দেখো। দেখুন, ভালো করে দেখুন। জয় মা মনসা সম্প্রদায় আদিনে। হ্যাঁ, এবার ঠিক পেয়েছি। বলো শুনি। শঙ্কপুরে ঘর, শঙ্খপুরে ঘর, রাজা হচ্ছে শঙ্কপতি সদাগর। শঙ্খপতি সদাগর, হ্যাঁ। আছে তিন কন্যা, তিনি কন্যা, রূপে গুণে ধন্যা। তাই নাকি? যে কোনো একটা মেয়েকে তো পছন্দ হবে। ঠিক। তা সেই নামগুলো জানা নেই বুঝি? হ্যাঁ? এবার নামগুলো জানা নেই? না, নামগুলো জানা নাই মহারাজ। ভয়ে ভয়ে না, আমার বলবে না। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ, বলো বাবা। তাহলে আমাদের অপেক্ষা করে লাভ নেই, তাহলে এই মধ্যে পাত্রী অন্বেষণে বেরোবো। অবশ্যই। সঙ্গে কে কে যাবে? সঙ্গে? আপনাকে তো যেতেই হবে। আচ্ছা, আপনি ভাট মশাইকে সঙ্গে নিয়ে হ্যাঁ। আমাকে নিয়ে গেলেই বোধহয় ভালো হয়। ভাট মশাইকে নিয়ে যাবো না, না, ওই ভাট মশাইকে নিয়ে যাবো না। মহারাজ, হ্যাঁ। আমাকে নিয়ে যাবেন না? না,
দেখুন তো কতদিন পর একটা বিয়ের সংবাদ পেলাম, বিয়ে লাগালে কিছু মাল্লু পাবো, আমাকে যদি না নিয়ে যায় মহারাজ। অপরাধ 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 দিও না, অপরাধ দিও না। আমাকে নিয়ে যান মহারাজ। ব্রাহ্মণ ভয়ে গলাগলি করলে হবে? আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো বাবা। তাছাড়া বলছিলাম চাঁদ বাবাজি, ভাট মশাইকে না নিয়ে গেলে আমরা তো চিনতেই পারবো না। কথা তো ঠিক, তাহলে চলো যে না করি। আমি যাবো না বাবু। তুই যাবি? হ্যাঁ। ভর্তি মাসে নিয়ে নেবো। না 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 না, ও বাড়িতে থাক। থাক। তুই রানীমার কাছে থাক। একজনের কাছে থাক। ঠিক আছে বাবু। তাহলে এই ভাট মশাই আর অপেক্ষা নয়, তাহলে এই মুহূর্তে আমরা যাত্রা করি পাত্রী অন্বেষণে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমার শঙ্খপুর স্বর্ণময় সাজে সজ্জিত হয়ে আছে, আমার সিংহাসন স্বর্ণময়, কি সুন্দর। কিন্তু আমি এই সিংহাসন আমি কি করব? আমার অবসরের পর এই সিংহাসনে কে বসবে? আমার অবসরের পরে আমার শঙ্খপুর রাজ্যকে পরিদর্শন করবে? কেউ নেই, কেউ নেই। বারবার ঠাকুরের কাছে মিনতি করবো, ঠাকুর আমাকে একটি সন্তান দাও। নিষ্ঠুর ঠাকুর, প্রতিনিয়ত দিয়ে তার চরণ আমি পুষ্পার্ঘ্য নিবেদন করি, ঠাকুর আমাকে কিছু সন্তান দিল না, সন্তান দিল না। তাই আমি চিন্তায় চিন্তিত ছিলাম। রাত আমার এই প্রাসাদে তিনটি কন্যা জন্মগ্রহণ করেছে। তার রূপ কি যেন স্বর্গের অপ্সরী। হঠাৎ একদিন আমার 3 কন্যা বলল, ওগো পিতা, পিতা আমরা পুষ্পোদ্যানে খেলা করতে যাব। বারবার নিষেধ করলাম, নিষেধ করা সত্ত্বেও তারা গেল পুষ্পোদ্যানে খেলা করতে। কে নিয়তির খেলা। হঠাৎ এসে আমার প্রাসাদে এসে 3টি কন্যা পিতা পিতা বলে চিৎকার করছে। তাদের আমি দর্শন করলাম। এক কন্যা হয়েছে বোবা, এক কন্যা হয়েছে অন্ধ, এক কন্যা হয়েছে খোরা। আমি চিন্তায় চিন্তিত। আমার 3 কন্যা মানুষের মতো মানুষ সাবালিকা হয়েছে, কে বিবাহ করবে, কে? তাই আমি চিন্তায় চিন্তিত। বাড়িতে কেউ আছেন? কে? দরজাটা খোলেন। ঘটক মশাই, কি অভিপ্রায় নিয়ে? হে, আপনি যেন কি বললেন আমি বাইরে থেকে সব শুনেছি। এই আপনার 3 কন্যা আছে না? হ্যাঁ, 3 কন্যার আপনি বিয়ে দেবেন? দেবেন তো? দেবো। আচ্ছা বলুন তো, আপনার যদি 3 কন্যার বিয়ে যদি আমি লাগিয়ে দেই তাহলে কেমন হবে? খুব সুন্দর। ঘটক মশাই, আমার 3 কন্যাকে আমার কন্যা দায় হতে যদি উদ্ধার করে দেন, আপনি জানবেন আপনার ব্যাগ ভর্তি করে দেবো টাকা পয়সা। দেখেছেন, ঘটককে ডেকে নিয়ে এসে পয়সা দিচ্ছে। শোনেন শোনেন, তাহলে আপনার 3 কন্যার আমি বিবাহ লেগে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনি কিন্তু আমাকে 21,000 টাকা দেবেন। আমি দেবো। মানে 7,000, 7 3 7 21 দেবেন তো? দেবো। তাহলে মনে করেন বিয়ে হয়ে গেল। তাই নাকি? এই তো ঠাকুর, ঠাকুর আমার প্রতি লক্ষ্য রেখেছে। আমার 3টি কন্যার বিবাহ হবে। ঘটক মশাই এসছে, আমার 3 কন্যার বিবাহ দেবো। আমি কন্যা দায়ী হতে। আরে অত আনন্দ করবেন না, চুপচাপ বসে থাকুন। আর এই আপনি সরঞ্জাম তৈরি করেন। হ্যাঁ মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে। কি ভরত বাবা, বিয়ে করবো নাকি? লাগিয়ে দেবো। ও সদাগর মশাই। যাই বাবাজি। আসেন আসেন আসেন। জয় হোক শঙ্খপুর অধিপতি সদাগর শঙ্খপতির জয় হোক। জয় হোক, নমস্কার।
শঙ্কপতি সৌদাগরের জয় হোক। নমস্কার। নমস্কার। আসুন আসুন, আসন গ্রহণ করুন। কি নাম আপনার? আমি আপনার আত্মপরিচয় দেন। আমি চপকাধিপতি চাঁদ সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ। কি অভিপ্রায় নিয়ে এসছেন আমার প্রাসাদে? ভাটমশাই, হ্যাঁ খুলে বলেননি? বলা হয়নি? সবার সামনে খুলে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে বলতে হবে তো। না খুলবো না। আরে ব্যাপারটা খুলে বলুন। আচ্ছা, খুলে না বললে কেমন করে বুঝবে? হ্যাঁ, খুলতে হবে, খুলতে হবে, খুলে বলতে হবে। হ্যাঁ, আরে আমি ধুতি খুলের কথা বলছি না তো। আমরা যে কারণে এসেছি। ও কারণ হলো, ব্যাপার হলো, ঘটনা হলো। কারণ হলো, ব্যাপার হলো, ঘটনা হলো। কাকে নিয়ে এসেছি আমি? সবকিছু গুছিয়ে বলতে হবে না বাবা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে। ব্যাপার হলো ইনারাই সিনারা। তাই নাকি? হ্যাঁ, মানে ছেলে আছে, ছেলের সঙ্গে বিবাহ দেবে। তাই নাকি? সদাগর মশাই। ও নমস্কার নমস্কার। আসুন 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 আসল মন্ত্রী মশাই। আসুন মন্ত্রী মশাই আসুন। ঠাকুর। বাবা আরে ঠাকুর ঠাকুর, 21,000 মনে আছে তো? টাকার কথা আগে মনে করিয়ে দেই। তবে ঘটক মশাই, হ্যাঁ, মেয়েগুলোকে ডাকা হোক। কোথায় ডাকছি? আমি মেয়েকে ডাকছি। ডাকুন। কোথায় রে মা অমলা? অমলা, আয় মা। অমলা, আসছি বাবা। আয় মা। ওই আমারে ফাড়ি ছিড়িয়া চুলগুলা সব উইরা গেল, আমার হইল না বিয়া। আমারে ফাড়ি ছিড়িয়া চুলগুলা সব উইরা গেল, আমার হইল না বিয়া। বাবা, আয় আয় আয়। কি হয়েছে? আমি বলে বাবা, মান সম্মান সব। আমি তোর তুমি? বাবা, আমি তোর বাবা। ও তুমি আমার বাবা? তো ভাই ওইটা আবার কে ছিল? শোন মা, শোন শোন শোন। কি? চম্পলা অধীশ্বর চাঁদ সদাগর আমার প্রাসাদে। হ্যাঁ, আর কনিষ্ঠ পুত্র শুভ বিবাহ হবে তো। তো কি হয়েছে? আমাদের নিমন্ত্রণ দিতে এসছে। না, 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 না। তাহলে তাই তোকে দেখতে এসছে মা। আমাকে আবার দেখে ওরা কি করবে? আরে বিয়ে হবে, বিয়ে। আমার বিয়ে হবে? হ্যাঁ। আচ্ছা তাই নাকি? শোন মা, কি? এক ঘটি জল নিয়ে গিয়ে হ্যাঁ ভালোভাবে প্রণাম করবে। ঠিক আছে। যদি নাম জিজ্ঞাসা করতে বলে, হ্যাঁ। পিতা নাম জিজ্ঞাসা করতে বলে, হ্যাঁ। গ্রামের নাম জিজ্ঞাসা করতে বলে, বলবে। পিতার নাম? আর হাতে তার কর্ম। পিতার নাম হয় নাকি? ঠিক আছে তো? পিতা নাম হয় না? পিতার নাম হয়? পিতা না রে, পিতা নাম মাথা। বাপরে, পিতা 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 আবার কি জিনিস? বাবা। ও বাবা? হ্যাঁ। বাপরে ভদ্র আরে ভাষা। বাবা। বাপরে ভদ্রের বেটা ভদ্র রে। বাপরে। বিলম্ব হয়েছে মা, বিলম্ব হয়েছে। যা, 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 কোন যা। দিকে যাবি? কানি যাব দেখতে পাচ্ছি নাকি? শোন মা, কোন দিকে যাবো? আমাকে রাস্তা ধরে দিবি না তুই? শোন। দাঁড়া মা। শোন মা, কি? আমি চুপি চাপি হ্যাঁ। পাঁচটা ডাক মেপে নিছি। আচ্ছা। 5 ডাক যাবে। হ্যাঁ। ঠিক সামনে গিয়ে হ্যাঁ প্রণাম করবে ভালোভাবে। ঠিক আছে, এইভাবে তো। আচ্ছা বলো ভাই। ভাট মশাই, মেয়েটা বুঝি আমাকে সম্মান করছে। হ্যাঁ, আমরা বাদ। না না, ব্যাপারে যে বিয়েটা আমি লাগাতে আসছি কিনা, আচ্ছা। আগে আমার দিক থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা, ও এই ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে। 21,000 টাকা আমার গেল। ভাট মশাই, আরে মেয়েটা মুখে তো দেখতে পাচ্ছি না আমরা। এদিকে ঘোরো মা, ডাহিন দিকে ঘোরো। হ্যাঁ ডাহিন দিকে। আচ্ছা ঠিক আছে। এরকম কেকের মেকের করলে আর বিয়ে হয়? পিছনে ঘোরো। পিছনে? আরে বলবা তো। হাই রে হুদুর দুঙ্গি রে। বাবা, এই অপূর্ব সুন্দরী, দেখতে অপরূপ। আচ্ছা মন্ত্রী মশাই, বলো বাবা। জিজ্ঞাসাবাদ কে করবে? কি নাম তোমার মা? কি হলো বেটা? আমার নাম আমাকে তুমি বেটা বললে? হ্যাঁ।
ও, কেন যে আমাদের গায়ে যে সব বউগুলো মন্ত্রীমশাই। বলে মন্ত্রীমশাই আচ্ছা আচ্ছা আমরা শুনি ভাটকে জিজ্ঞাসা করতে দিন। আচ্ছা বলো তো মা। হ্যাঁ বেটা বেটা মা, বল বেটা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হ্যাঁ, মনে হয় শঙ্কপতি সদাগর। শঙ্খপতি সদাগর। হ্যাঁ। মেয়েটির নাম? এই, তোমার নাম? আমার মমলা। অমলা। বাহ, অপূর্ব। অপূর্ব। এই তোমার বয়স কত? আমার বয়স মানে তোমার 62 কম 100 হবে। 62 কমে 100 বলেছে, তাহলে হিসাবটা করতে হবে তো। 62 কম 100। ব্যাকরণের মাস্টার আমি। তার মানে কত? মোটামুটি ধরেন 100 129 ক 100 হ্যাঁ। ছয়কার বয়কার আর 29 খনেক্টর হ্যাঁ। 62 বিয়োগ হচ্ছে এদিকে এই ট ক প 38। বা কমলা অঙ্ক, 38 বয়স ব্যাকরণ না। সব একসঙ্গে। হ্যাঁ, আমার 3-8 বয়স। 3 আর 8, হ্যাঁ 3 আর 8 মানে হচ্ছে 11। 11 বছর। বাপরে আমাকে বুড়ি বানাইছে। আচ্ছা, কিন্তু আমার না একটু সন্দেহ হচ্ছে কেমন কেমন? মন্ত্রীমশাই। হ্যাঁ মেয়ের প্রণাম জানার কথা আমাদের, কিন্তু অন্যদিকে প্রণামটা করেছে। মনে কিন্তু শঙ্কা আছে আমার, এটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা? বলো তোমা, হ্যাঁ বেটা এটা কয়টা আঙ্গুল? বাপরে মানে আমি দেখতে পাই না মনে হচ্ছে। আর আমাকে পরীক্ষা লিছে 10টা বলেছে। এই ভাটমশাই, দু হাতে 10টা আঙুল হয়? 10টা তো ঠিকই বলেছে। ফিউজ কাটা তার মানে? মানে চোখে দেখে না, আমি তো 3টে দেখেছিলাম। ও সত্যি তো তাই। তাহলে এই মেয়ে তো চলতে পারে মন্ত্রীমশাই। বাবা চান হ্যাঁ, এ মেয়ে আমাদের পুত্রবধূ হওয়ার যোগ্যতাই নেই। তাহলে বিদায়। 3টা আঙুল দেখিয়েছে, 10টা আঙুলের কথা বলে, বিদায় করো। দেখতেই পায় না। ভাটমশাই, হ্যাঁ বলো। দক্ষিণা দিয়ে তাকে বিদায় করো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও মা যাও। যাবো? হ্যাঁ। তুমি কি বার্তা আমাদের খাসি বকরি দেখতে এসছো? টাকা লাগবে আগে, টাকা নিলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে টাকা দিচ্ছি, তুমি যাও। ঠিক আছে। কেমন মেয়ে এনেছে? আরেকটা নিয়ে আসেন। না, না, আমরা থাকবো না, বেরিয়ে যাবো এক্ষুনি। আরো দুটো? আচ্ছা ঠিক আছে। কোথায় মা? কমলা, কমলা, আয় মা। দাদা, বাবাকে আসছি, বাবা আয় আসছি। কপাল। ও যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ, যদি ভুরু কাটি কত ছেলে পাগল। সবাই বলে আমি সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি পুরু কাটি কত ছেলে পাগল। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি পুরু কাটি কত ছেলে পাগল। সবাই বলে আমি সেরা রূপসী, কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। শোনা শোনা, আমি কি জন্য ডেকেছি? আমি যখন ডাকলাম কি? তুই বললি বাবাকে, বাবাকে না, আমি হচ্ছি শঙ্করাজ। বাবা, হ্যাঁ। আপনি তুই আমাকে ডাকলি। আপনি তুই হয় তুমি বলবে না আপনি বলবে। কি? তুমি। তো বলছি যে আপনি তুই আমাকে ডাকলি। আরে তুমি, কি? তুমি তুমি? শোনা, চম্পার অধীশ্বর চাঁদ সদাগরের শ্যামার প্রাসাদে তার কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ হবে। কি? বিয়ে হবে, বিয়ে। বাবা বিয়ে খাবো, বিয়ে আরে খাবো, বিয়ে খেতে বিয়ে না, বিয়ে খাবো। করি। বিয়ে খেতে না, বিয়ে হয়। হ্যাঁ? আরে ছেলের সঙ্গে সাত পাকে বাধা দেবে এবং সিঁদুর দিবে,
হাতে শঙ্খ পড়বে। আমার বিয়ে হবে বাবা। বাবা আমার যদি বিয়ে হয় তোমাকে আমি বন্ধু কার্ড দিব। ঠিক তোমাকে আর মাকে বন্ধু কার্ড দিব। বন্ধু কার্ড? হ্যাঁ বন্ধু কার্ড, বন্ধু কার্ড। বন্ধু আমার মাথাটা খেয়ে শেষ করে দেবে। শোন, 1 কোটি জল নিয়ে গিয়ে ভালোভাবে প্রণাম করবে। নাম যদি জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করবে বলবি, পিতা নাম জিজ্ঞাসা করলে বলবি। আর হাতের কর্ম যে কিছু জানা থাকে, ভালো ভালো তো কাজ করতে জানিস মা, ভালোভাবে প্রণাম কর। ভট্টমশাই, আরে মেয়েটি কোথায়? এই মেয়েটি পছন্দ হবে। ভালোই ভদ্র, একেবারে অপূর্ব। মা বলো তো তোমার নাম কি? কি বললা? নাম? আমাদের 4টা বকরির বাচ্চা হয়েছে। বকরির বাচ্চা করতে গেল? আমি এক্ষুনি দুধ খাবি আসলাম বাড়িতে। বসো এখানে, বসো। তোমার নাম? নাম কি? কি বললা? নাম তো বলছি তোমাকে মাঠে বেঁধে আসলাম আমি। মশাই নাম বলতে পারে না? নাম কি? নাম? আমার নাম, আমার নাম, আমার নাম বাবা গে। বাবা আমার নাম কি? কমলা। আমার নাম শুনবা? আমার নাম হচ্ছে কমলা। কমলা? আর বাবার নাম? বাবার নাম, আমার বাবার নাম হচ্ছে শঙ্কপতি সদাগর। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলেন? কিন্তু আমি ছাগলের কথা শুনলাম যে। মানে সবসময় গৃহের কাজ করে তো, মানে বাড়ির কাজকর্ম করে, এই জন্য হয়তো ছাগল টাগল কথায় বেঁধে এসেছে। ভাট মশাই, হ্যাঁ আমার কিন্তু একটু সন্দেহযোগ বলে মনে হচ্ছে। হ্যাঁ বলুন, কি সন্দেহ? সন্দেহ বলতে আমার মন বলছে কানে কালা, কানে শুনতে পায় না। কানে শুনতে পায় না? আমার মন তো তাই বলছে। আচ্ছা, তুমি কোনো কাজকর্ম জানো? আমি আমি অনেক কাজ জানি। শুনতে পাচ্ছে তো? কি কাজ জানো? আমি কি কাজ জানি জানো? সকালে ঘুম থেকে উঠলাম, চলে গেলাম বাথানে। হ্যাঁ বাথানে একটা ডালি নিলাম, এইভাবে হাঁটতে হাঁটতে গেলাম। হ্যাঁ ডালি নিয়ে মাথাতে হাঁটতে হাঁটতে ওই গোবরগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে কি করি জানো? ওই সামনে ওখানে আসো, ওটা কি দেখো তো? কি এটা? ওই গোবর নিয়ে এসে ধাপাস করে দিচ্ছি। ভট্টমশাই, আমি এটাই কাজ জানি। গোবর কুড়ানো মেয়ে? না, একে তো মেয়েটা কানে কম শোনে, তারপরে কাজকর্মগুলো রাজকীয় নয়। এ মেয়ে কখনো আমার বাড়ির পুত্রবধূ হতে পারে না। বিদায় করো, বিদায় করো। আচ্ছা তুমি যাও। হ্যাঁ আপনি আরেকটাকে ডাকেন। বাবা চাঁদ, আমি আসি বাবা। এখানে আমাদের হবে না, চলো অন্য জায়গায় চলে যাই। কোথায়? আরো মা বিমলা, বিমলা আয় মা, বিমলা। এদিকে আয় মা। তোকে কেন ডেকেছি জানিস মা? কেন ডেকেছি? চম্পালার উদ্দেশ্যর 4 শতকের এসছে, তার কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ হবে, তাই তোকে দেখতেছে। ঠিক আছে মা? আর পরে আনন্দ করবে পরে। শোন মা, 1 ঘটি জল নিয়ে গিয়ে ভালোভাবে প্রণাম করবে। যদি কিছু জিজ্ঞাসা করতে বলে না বললো আমি চেতে গেলবো। ঘটক মশাই আছে, আমি টাকাতে কিনে দিয়েছি। সত্যি এই মেয়েটির সংস্কার আছে, সংস্কারে পরিপূর্ণ, বড় লাজুকও আছে। হ্যাঁ লজ্জাবতী। বসো বসো মা, বসো। ভট্টমশাই, হ্যাঁ জিজ্ঞাসা করো।
বলছি তোমার নাম কি? লজ্জা পাচ্ছে। নাম বলতে লজ্জা নাই মা, বলো তোমার নাম কি বলো। নামখানা বলো। আপনি একটু আকার ইঙ্গিতে বলে দিন। আকারে এদিকে এদিকে। এত লাজু বলে হয়? আরে বাবার নাম কি? ব্যাপার হচ্ছে কি? আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আজকে একাদশী পালন করেছে হয়তো, এই জন্য কথা বলতে। মৌনব্রত? না না, মৌনব্রত যদি করে মুখে কথা না বললে আমরা কেমন করে বুঝবো? হ্যাঁ, এটা তো বুঝতে হবে। তাছাড়া ভাটমশাই, আমার একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, কেমন? কুমারী মেয়ে মাথায় ঘুমটা দিয়ে কেন এলো? মাথার ঘুমটাটা ফেলে দিতে বলুন, আমরা তার কেস দেখতে চাই। হ্যাঁ, মাথার ঘুমটাটা ফেলে তো মা। নামটা বলো। বাবা চা। এটা বোবা, কথা বলতে পারে না, বোবা মেয়ে। কথা বলতে পারে না? আরে বোবা তো বোবা, মাথায় এবার চুল নেই। সেই তো। না 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 ভাটমশাই, এই মেয়ে আমাদের পুত্র বৌজুর সাথে করতে হবে। উপযুক্ত নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লৌকিকতা বজায় করতে হবে। আচ্ছা তুমি সঙ্গীত পরিচর্যা করতে পারো? ভালো দেখে। Apai, apapu, apapai, 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 apai, apapu, apapai, apapai, মুখে কথা বলতে নাই পারো, তুমি এইটা সারেগামা পাদানিসা ভালোই জানা আছে। তাহলে এটাকে পছন্দ? অসম্ভব। যে মেয়ে বোবা সে চম্পকনগরের রাজকুলপতি হতে পারে না। আমি বলি আমরা এক মুহূর্তে এখানে দাঁড়াবো না, এখানে বেরিয়ে পড়বো। কোথায় মন্ত্রী মশাই? ঘটমশাই, তিনটি কন্যা দেখলে দিন ধর্যনা করে হয়ে যাক। হবে। কবে বিয়ে হবে? আরে চিন্তা করবেন না, আমি একটু বুঝিয়ে সুঝিয়ে আবার আসবো। চলুন মন্ত্রী মশাই, চলো। এই তো ঠাকুরের লীলা, কি যা আছে আমার ভাগ্যে তা বুঝতে পারছি না। তাই পর পর তিনটি কন্যা দর্শন করলো। সেই প্রাসাদে গিয়ে আমাকে যথাসময়ে আমাকে সংবাদ দেবে। ঠাকুরের কাছে কামনা করি, ঠাকুর আমি কন্যা দায়ী হতে যেন মুক্তি পাই।